এই গ্রামের বটতলাটা নিয়ে বহু পুরনো গল্প আছে। রাত 12টার পর কেউ এই পথে হাঁটে না, কারণ তখনই নাকি বাতাস থেমে যায়, আর পাতার ফাঁকে শোনা যায় এক নারীর কান্না। রাত 10:30। গ্রামের এক প্রান্তে রহিমের ছোট্ট ঘরে রহিম এবং আলেয়া দুই বোন বসে আছে। বোন আলেয়া বারবার রহিমকে মানা করছিল যেন বটতলায় না যায়, কিন্তু রহিম হাসতে হাসতে বেরিয়ে পড়ল একটা পুরনো টর্চ হাতে নিয়ে সেই বটতলার দিকে। রহিম হাঁটছে, ধীরে ধীরে নীরব হয়ে যাচ্ছে চারপাশ। ঝিঝি পোকার শব্দ মিলিয়ে গেছে, বাতাসও থেমে গেছে হঠাৎ। বটগাছের নিচে পৌঁছে সে থামল, হাতে টর্চ, আলো ঘুরছে এদিক ওদিক। কেউ নেই, তবু যেন কেউ আছে। এক অদ্ভুত শীতলতা ছুঁয়ে গেল তার গলা বেয়ে। হঠাৎ টর্চ নিভে গেল, আর ঠিক তখনই বাতাসে ভেসে এলো এক নারী কণ্ঠ। ফিসফিসিয়ে বলছে, ফিরে যা, এই জায়গা তোমার না। রহিম পেছনে ফিরল, কিন্তু চোখের সামনে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা এক নারী। চুল ঝুলে পড়েছে মুখে, আর চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। পরদিন সকালে গ্রামের লোকজন দৌড়ে এলো বটতলার নিচে। সেখানে পড়ে আছে রহিম, অচেতন, হাতে ভাঙা টর্চ। কুদ্দুস চাচা ধীরে বললেন, বলেছিলাম, এই বটতলার রসন বউয়ের আত্মা ঘুরে বেড়ায়। যে আসে রাত 12টার পর, সে ফেরে না আগের মতো। বটগাছের নিচের মাটি তখন অদ্ভুতভাবে নরম হয়ে আছে, আর সেখানেই দেখা গেল একটা পুরনো বালা, আধা পোঁতা মাটির ভেতরে।